বাইবেল আমরা যেহেতু স্টেজে পড়ি, একবার বাইবেলকে খুলি, কি বলছে শুনি। বাইবেলে লেখা আছে, দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইট অফ ইসলাম, মানে আমাদের নবী ছিলেন ইসলামের মধ্যে প্রদীপ স্বরূপ প্রদীপ। ওই বাইবেলে আপনার 28-29 নম্বর শোলেখে লেখা আছে, দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেট টিচার অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে যত শিক্ষিত জ্ঞানী আছে, যত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, সবচাইতে বড় জ্ঞানী মহাগুরু জগৎগুরু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আছে বাইবেলে লেখা। তার নিচে লিখছে টিকাতে, দ্য অয়েল অন ইওর মেশিন, বলছে নিজ নিজ চরখায় তেল দাও। এবার উঠিয়ে দেন আপনার অথর্ববেদ 4th খণ্ড শ্লোক নম্বর 16-17 লেখা আছে, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে শশভবমে যুগে যুগে। বলছে প্রত্যেকটা যুগেই আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ওই বেদকে যদি আপনি 29 নম্বর শ্লোকে চলে যান, তাহলে আমরা দেখতে পাবো 29 নম্বর শ্লোক অথর্ববেদে লেখা আছে, শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধবম কলকি। বলছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। জোরে বলতেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আজকে বেদ বেশি পড়বো না, আপনাকে মেন ভূমিকাতে আমি নিয়ে যাই এবং হাদিস দ্বারা সেই নবীর ব্যাপারে হাদিস যদি উঠায়, মিশকাত শরীফ 1ম খণ্ড পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 11-12 লেখা আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যাহারা একবার কলেমা পড়ল তারা বেশক এবং নিশ্চয় জান্নাতি এবং মুসলমানদের সমস্ত কর্ম পালন করল। এই হাদিস, এই কথা বলিও না, এখানে কথা আর বলিও না, চুপচাপ এসো আর বসো আর যাহা করবা করো, কিন্তু কথা বলিও না। আমাদের কথা শ্রবণ করার লেগেই বহু দূর থেকে আনা হয়েছে, তোমাদেরটা শুনবো না, আমি বলবো, কথা বলিও না। ওই আপনার হাদিস